ফ্রান্সের বিপক্ষে নেইমার জুনিয়রকে দলে না রাখায় চাপে পড়েছিল কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচে ব্রাজিল হেরে যাওয়া এই চাপ আরও দ্বিগুণ হয়েছিল তার উপর। বিশেষ করে ব্রাজিলের আক্রমণ ভাগে একজন অভিজ্ঞ নেইমার জুনিয়রের অভাব বারবার স্পষ্ট করেছিল ম্যাচে। ইনজুরিমুক্ত থাকলেও ফিটনেস ইস্যু দেখিয়ে নেইমারকে দলে রাখেনি এই ইতালিয়ান মাস্টারমাইন্ড কোচ, যেখানে এবার নতুন করে সেই চাপ আরও বেড়েছে আনচেলত্তির উপর। জানা গেছে ফ্রান্সের বিপক্ষে হঠাৎ রাফিনহার মাঠ ছেড়ে যাওয়ার ঘটনা। পুরনো ইনজুরিতে টান পড়েছে তারকা এই ব্রাজিলিয়ানের, ফলে হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে দ্রুতই মাঠ ছেড়েছেন তিনি। আর এরপরেই গণমাধ্যমের তথ্য বলছে প্রায় 4 থেকে 5 সপ্তাহ মাঠের ফুটবলে ফেরা হবে না রাফিনহার। অর্থাৎ ক্রোয়েশিয়ার বিপক্ষে তাকে দলে পাচ্ছেন না আনচেলত্তি, যেখানে তারকাই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের ইনজুরি ব্রাজিল দলের থেকে যেন বড় ক্ষতিটা হয়েছে বার্সেলোনার। কারণ চ্যাম্পিয়ন্স লিগে বার্সার কোয়ার্টার ফাইনাল ও লা লিগার গুরুত্বপূর্ণ একাধিক ম্যাচ মিস করতে দেখা যাবে তাকে। এদিকে নিজের প্রিয় শিষ্য ও বর্তমান ব্রাজিল দলের অন্যতম তারকা ভিনিসিয়াস জুনিয়র চিন্তা বাড়িয়েছে আনচেলত্তির। জানা গেছে ক্রোয়েশিয়ার বিপক্ষের ম্যাচকে সামনে রেখে সবশেষ দলীয় অনুশীলনে মাঠে আসেননি ভিনি। আর ভিনির এই মাঠে না আসার খবরে গণমাধ্যমের তথ্য বলছে মাসেলের ক্লান্তির কারণে অনুশীলন থেকে বাইরে থাকতে হয়েছে তাকে। আর এতেই আক্রমণ ভাগ নিয়ে এবার বড় চিন্তায় পড়েছে আনচেলত্তি। কারণ ক্রোয়েশিয়ার বিপক্ষে রাফিনহার পর ভিনিসিয়াসকে দলে পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংখ্যা।